আসসালামু আলাইকুম। চলে এলাম শীতকালীন ব্লগ নিয়ে। এখন আমি আছি দি গ্রেট আলপাইন রোড ভিক্টোরিয়ায় আর যাচ্ছি ডিনার প্লেন আলপাইন ভিলেজে। এটি মাউন্ট হতামের উপর অবস্থিত। মাউন্ট হতাম স্কি রিসোর্ট হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ান অফ দি পপুলার স্কি রিসোর্ট বাট ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস উইন্টার ড্রাইভ আর উইন্টার রোড। যারা এই রোড দিয়ে উইন্টারে গিয়েছেন তারা জানেন এটি কত চ্যালেঞ্জিং, আর যারা জানেন তাদের জন্য আমার যাওয়ার ড্রাইভ ও ফিরার ড্রাইভ দুটোই চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারেন। লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আমরা ভিলেজে আসার কিছুক্ষণের মধ্যেই স্নোফল শুরু হয়ে যায়। আমি ওয়েদার ফোরকাস্ট আগেই দেখে এসেছিলাম, সেখানে 100% স্নোফল প্রিডিক্টেড ছিল। এর আগেও আমি স্নো অ্যাডভেঞ্চার করেছি, বাট এই গ্রামে বা এই অঞ্চলে আমার কখনোই স্নোস্টর্ম দেখা হয়নি। তাই সিজন শুরু হওয়ার আগেই আমরা এই গ্রামে চলে আসি। দেখতেই পাচ্ছেন খুবই কোয়াইট, কারণ এখনো স্নো সিজন শুরু হয়নি। বলতে গেলে এখনো অস্ট্রেলিয়াতে উইন্টার সেভাবে আসেনি। এ কারণেই তারা দোকানপাট সবকিছু বন্ধ করে রেখেছে। এটি হচ্ছে হাই প্লেন্স, এখানেই আমরা থেকেছিলাম এবং আমার কাছে এই জায়গাটি খুবই আর্টিস্টিক মনে হয়েছে। বাট এই পরিবেশটাই এক রাত পার হলেই ভয়ঙ্কর রকম সৌন্দর্যে পরিণত হবে, যাকে বলা হয় স্নোস্টর্ম বা ব্লেজার্ড। তার আগে আমি চলুন আপনাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে একটু দেখাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে বিফোর অ্যান্ড আফটার। দেখতেই পাচ্ছেন তুষারপাতের পরিমাণ প্রবল বেড়ে গেছে এবং বাড়তে রাতের পরে যা পরিণত হবে একটি বরফের রাজ্যে। সেদিনে যাবার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করছি। স্নোস্টর্ম বা স্নোফল এনজয় করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রপার স্নো গিয়ার পরিধান করতে হবে, যেমন স্নোপ্রুফ জ্যাকেট, স্নোপ্রুফ প্যান্ট, স্নোপ্রুফ বিনি, স্নোপ্রুফ গ্লাভস ও স্নোপ্রুফ বুট। এই যে রাতের অবস্থা দেখুন কত ভিন্ন। আমি চেষ্টা করেছি রাতেরও কিছু ক্লিপ নিতে। বরাবরই আমার রাতের বেলা স্নোফল দেখতে ভালো লাগে। যখনই আমি কোথাও থাকি সেখানে রাতের বুকিংও করে নিই। আর এই যে এখন আবার শুরু হলো স্নোফল, এবং এখন থেকে টানা সকাল পর্যন্ত এক টানা স্নোফল পড়েছিল। আর সকালের অবস্থা এটা ছিল আমার কল্পনার বাইরে। এর সম্পূর্ণ ভিডিও আমি আমার চ্যানেল ও পেজে আপলোড করে দিয়েছি, কারণ এটি একটি সম্পূর্ণ ওয়াক আমি আপনাদেরকে দিয়েছি, যাতে আপনারা সেই রাস্টিক ফিলটা পান, এবং কোনো প্রকার ভয়েস ওভার আমি ইউজ করিনি। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী দিনের স্নো ওয়াকের ভিডিওটি আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আসলে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, তবে আপনাদের জন্য ছোট্ট একটি স্নিক পিক রেখে যাচ্ছি। You'll be able to turn around up there, I think.